ও বেহালার শখের বাজারে প্রমোটারের দাদাগিরি, রাতে বাইক নিয়ে আছাড় প্রমোটারের, আর রাগে উল্টো দিক থেকে আসা সাইকেল আরোহীকে মার। কি কারণেই মার, কি কারণেই হামলা, আরো বিস্তারিত এই বিষয়ে রনক জানাতে পারবে। রনক, কি কারণ, কেন এভাবে হামলা, রাস্তায় ফেলে মার, কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? জানা যাচ্ছে মধ্যম অবস্থায় সেই প্রমোটার এবং আরো একজন বাইক চালিয়ে আসছিলেন এবং উল্টো দিক থেকে একটি ডেলিভারি বয় তিনিও আসছিলেন। হঠাৎই সদরের আছাড়কে তিনি পড়েন রাস্তায় এবং কোনো কিছু বুঝে উঠতে না পেরেই উল্টো দিকে যে যুবক তাকে বেধড়ক মারধর করা হয়, রক্তাক্ত অবস্থা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মাথায় প্রায় 12টির কাছাকাছি সেলাই পড়ে। জানা যাচ্ছে প্রমোটার মধ্যম অবস্থায় তিনি বাইক চালাচ্ছিলেন এবং যেরকম গতিতে সেই জায়গায় বাইক চালানোর কথা তার থেকে অনেক বেশি তার গতি ছিল এবং হঠাৎই তার উপরে চড়াও হয়। গতকাল রাতে বেধড়ক সেই ডেলিভারি বয়কে মারধর করা হয় এবং তারই ক্ষোভে আর সকালবেলায় ডেলিভারি হাবের আরো যে সমস্ত কর্মীরা রয়েছে তারা সেইখানে রীতিমতো বিক্ষোভ দেখায় এবং ইতিমধ্যে গোটা বিষয়টি হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ আকারে জানানো হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ তদন্ত করেছে আদতে গতকাল কি ঘটনা ঘটেছিল এবং মধ্যম অবস্থায় তিনি কিভাবে ওই রাস্তা থেকে বাইক চালাচ্ছিলেন এবং এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। বেশ, গতকাল ঠিক রাত 10:30 থেকে 11:15টার মধ্যে একটা ডেলিভারি পার্টনারকে ও সাইকেল নিয়ে আসছিল, দুটো লোক মদ খেয়ে এখান থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন, ওনারা এই এলাকারই লোক, ওনারা নিজে দিয়ে পড়ে যায়, ওরা ছেলেটাকে মারধর করতে শুরু করে, এতটাই মারধর করে যে তার মানে রক্তে জামা পুরো ভিজে যায়, প্লাস রাস্তাতেও রক্ত ছড়াছড়ি হয়ে যায়। যে মেরেছে সে প্রমোটিং করে, আমরা থানায় অভিযোগ করেছি, কালকে রাতেই করে এসেছি। আর এবার নজর রাখবো নদিয়ায় বাড়ি ফিরল অপহৃত নাবালিকা। কর্ণাটক থেকে উদ্ধার ধুবুলিয়া থানার পুলিশের। 9 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল 10ম শ্রেণীর ছাত্রী শেখ সাজিদের নাম উঠে আসছিল। কিভাবে পাওয়া গেল এই ছাত্রীকে? সমীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সমীর, কিভাবে পাওয়া গেল? দেখো সোনিয়া, গত 9 সেপ্টেম্বর ধুবুলিয়া থানা এলাকার এক 10ম শ্রেণীর ছাত্রী হঠাৎই নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে ধুবুলিয়া থানায় নিখোঁজের ডায়েরি করেন এবং এরপরে কিন্তু পুলিশ তদন্ত নেমে যেটা জানতে পারে কয়েকজন তাকে অপহরণ করতে পারে এবং সেই কারণে কয়েকজনের নামও তার উঠে আসে এবং তদন্তে যেটা জানা যায় যে সাজিদ বলে এক যুবক, তার বাড়ি সিংহাটি এলাকায় ধুবুলিয়া থানারই, সেই সম্ভবত তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং কর্ণাটকে তাকে নিজে আটকে রাখা হয়েছে এবং তাকে অসৎ উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে এরকম খবর কিন্তু পুলিশ পায়। এরপরে একটি পুলিশের দল কর্ণাটকে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সেই অপহৃত নাবালিকাকে যেমন উদ্ধার করে, এর পাশাপাশি ওই সাজিদ অভিযুক্ত তাকে কিন্তু গ্রেফতার করে নেওয়া হয়েছে এবং আজ থেকে যে দেবীপক্ষ শুরু হচ্ছে এবং আজকেই ধুবুলিয়া থানা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং তার বাড়িতে ফিরিয়ে দিয়েছে। তবে দেবীপক্ষে মেয়েকে ফিরে পাওয়া কিন্তু এই অপহৃত নাবালিকার পরিবার এবং তারা কিন্তু পুলিশকে এই বিষয়ে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। বেশ, সেপ্টেম্বরের 9 তারিখে আমাদের থানাতে একটা অভিযোগ জমা পড়ে যে একজন নাবালিকা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে তদন্তে বেশ কিছুজন সন্দেহভাজনের নাম আমাদের সামনে উঠে আসে। সাজিদ শেখ বলে একজন, সিংহাটিতে বাড়ি, সেই নাবালিকাকে ভুল বুঝিয়ে অপহরণ করে নিয়ে গেছে এবং পরবর্তীতে আরও জানতে পারা যায় যে সে ওই নাবালিকাকে নিয়ে কর্ণাটকে চলে গেছে। স্পেশাল টিম তৈরি করি, সেই মেয়েটিকে 17 তারিখে উদ্ধার করা হয় এবং তার সাথে যে তাকে নিয়ে গেছিলো সাজিদ শেখ, তাকেও অ্যারেস্ট করা হয়। পরবর্তী যা যা ইনভেস্টিগেশনের স্টেপগুলো আছে আমরা নেব। অপহরণ করে নিয়ে গেছিল, তারপরে আমি পুলিশের অভিযোগ করেছিলাম, সেখান থেকে পুলিশ আমার পুজোর আগে মেয়েকে উদ্ধার করলো। যেমন মা দুর্গা বাড়িতে ফিরে আসে, আমার মেয়েও আমার কাছে ফিরে এসছে, এতে আমি খুব আনন্দিত। ভয়ঙ্কর এক ঘটনা লিলুয়ার বামুনগাছিতে। যুবকের ওপর হামলা আর বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে এসে ছুরির কোপ। কি কারণ এই ছুরির কোপ দেওয়ার, আরো বিস্তারিত দেবাশিস জানাতে পারবে এই বিষয়। দেবাশিস, কি কারণ? হেমন্ত মিশ্রা, যাকে গ্রেফতার করেছে ইতিমধ্যে লিলুয়া থানার পুলিশ, তার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় এক যুবক সুরজ রাজভর তাকে ছুরিকাহত করা। কিন্তু কেন করলো? পুলিশ তদন্তে নেমে জানতে পারে হেমন্ত শুক্লার বোন, তার প্রাক্তন প্রেমিক ছিল এই সুরাজ। কিন্তু সেই হেমন্ত শুক্লার বোনের বিয়ের পরেও, বিয়ের পর দিন সে কিন্তু তার বোনকে উত্তপ্ত করতো সুরজ।
বিভিন্ন মোবাইল নাম্বার থেকে তাকে ফোন করা হতো মহিলাকে এবং তাকে উত্ত্যক্ত করা হতো। গতকালও এই ঘটনা ঘটায় সুরজ। তো প্রথমবারের মতন তাকে কিন্তু বাধা দেয়, তাকে বারণ করা হয় মৌখিকভাবে, কিন্তু পরবর্তীকালে একাধিকবার সে ফোন করে তার বোনকে। এরপরেই কিন্তু বদলা নিতে কার্যত তার বন্ধুকে সঙ্গীকে নিয়ে সুরজের ওপর হামলা চালায়। তবে হেমন্তকে গ্রেপ্তার করতে পারলেও এখনো পর্যন্ত তার দুই সঙ্গী তারা কিন্তু পলাতক। বেশ। घर से निकल रहे थे तो पकड़ के पूछा कि का झगड़ा कर रहा, बस इसी में मारने लगा। चापर से मारा, छुरी था, चापर था, और एक लड़का मशीन दिया था कट्टा, वो निकाला नहीं तो भाग गया। ना दुश्मनी तो दुश्मनी नहीं था, कुछ नहीं, उससे मेरा मतलब ही नहीं है। छुरी से मारा, छुरी से। হেমন্ত মিশ্রা 3 জন গাড়ি থেকে নামলো, ওই ছেলেটাকে দেখলাম কি কোমর থেকে ছুরি বার করলে ঘপ ঘপ মারতে লাগলো। তা আমি দেখে ওই যে মারপিট হচ্ছে, এটা আর কি হচ্ছে না, আমি গেলাম দেখলাম ছুরি চার্জ হচ্ছে। যেমনিভাবে ছুরিটা নিয়েছি, ছুরিটা নিয়ে আর একজন ধরা পড়েছে, ওনাকে আমি, হেমন্ত মিশ্রা আছে, একটা সানি সাহ আছে, আর ওর সঙ্গে বাবুরা আছে, 3 জন গাড়ির মধ্যে বসেছে।